বিহারের পর বাংলায় এসআইআর অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তবে মানতে রাজি নন বাংলার মুখ্যমন্ত্রী। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় চক্রান্ত বলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে নামার ডাকও দিয়েছেন তিনি। বিহার ভোটের আগে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনী নিয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘুরপথে একই পদ্ধতি বাংলায় বিধানসভা ভোটের আগেও লাগু হতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার বিরোধিতার ডাক দিয়ে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার সতর্ক করলেন ভোটার তালিকা থেকে আসল নাগরিকদের নাম যেন বাদ না যায়। নাম বাদ গেলে বিএলওকে বলুন। আমজনতাকে প্রতিবাদে নামার ডাক মুখ্যমন্ত্রীর। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি। এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবে, বিএলওকে বলবে যে কেন আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের নাম বাদ দিতে চক্রান্ত করছে বিজেপি। দীর্ঘদিন ধরেই এই অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বীরভূমের মাটিতে দাঁড়িয়ে ইলামবাজারের সভা থেকে এ নিয়ে অনুব্রত কাজল শেখদের ময়দানে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আসল কারো নাম যেন বাদ না পড়ে, এলাকায় গিয়ে তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন তিনি। আমাদের ভিক্ষে করার দরকার নেই। বাংলা মাথা নিচু করতে জানে না, বাংলা মাথা উঁচু করে লড়াই করে। সঞ্চালক বলছিলেন ডিএম আছে, সিএস আছে, অন্যান্য অফিসাররা আছে। এখানে বেশ কিছু চালু শতাব্দী অসিত কাজলের সামিরুল রানা থেকে শুরু করে অন্যান্যরাও সব এমএলএও আছে, জেলা পরিষদও আছে, পঞ্চায়েতও আছে, গ্রাম সভাও আছে, মিউনিসিপ্যালিটি আছে। পরিষ্কার করি, ভোটার লিস্টের কাজটা ভালো করে করবেন। আর বিএলওদের দয়া করে বলবেন কাউকে হ্যারাস করবেন না, কারো জেনুইন ভোটারের নাম কাটবেন না। আগামী বছরেই বিধানসভা ভোট বাংলায়। নির্বাচনের আগে যাতে কোনোভাবেই আসল কোনো ভোটারদের নাম বাদ না যায় তা নিয়ে রাজ্য প্রশাসন থেকে দলীয় নেতৃত্বকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, বীরভূম।